নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই ঘোষণা করে দিলেন এপ্রিল মাসে যে সমস্ত প্রকল্পে আপনারা টাকা পেতে চলেছেন তার একটি নতুন তালিকা ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে আপনারা কত দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 6টি প্রকল্পের টাকা পাবেন। বর্তমানে একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে, সেটা লক্ষ্মী ভাণ্ডার হোক, বিধবা ভাতা হোক, বার্ধক্য ভাতা হোক, কৃষক বন্ধু হোক, তাছাড়াও একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে। কিন্তু তার মধ্যে কোন কোন প্রকল্পের টাকা আপনারা এই এপ্রিল মাসের আগামীকাল থেকে অর্থাৎ 5 তারিখ থেকে 12 তারিখের মধ্যে পাবেন সে সম্পর্কে নতুন একটি তালিকা প্রস্তুত করেছে নবান্নের তরফ থেকে, এবং সেই তালিকা অনুযায়ী কাদের কাদের নাম উঠেছে কাদের কাদের নাম ওঠেনি, আপনারা প্রথম ধাপে টাকা পাবেন কিনা সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কারণ এই প্রথম ধাপে অনেকে টাকা পাবে, আবার অনেকে টাকা পাবে না, এবং তার সাথে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে টাকা বাড়ানো হয়েছে সেক্ষেত্রেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে একটি ঘোষণা করেছেন যে এপ্রিল মাসে প্রথম ধাপে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, কারণ তার জন্য অনেকটা সময় প্রয়োজন। সেই সময় কিন্তু আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে, তা না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে অনেকটা দেরি হতে পারে। তাহলে বর্তমানে কোন কোন প্রকল্পে টাকা আসবে এবং কারা কারা টাকা পাবেন, যদি প্রথম ধাপে টাকা আপনাদের না এসে থাকে তাহলে কবে আপনারা টাকা পাবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে, এবং সেখানেই বলা হচ্ছে 5 থেকে 12 তারিখের মধ্যে কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তাই একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আছে বিধবা ভাতা। বিধবা ভাতার টাকা কিন্তু আপনাদের 5 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। বর্তমানে যারা যারা জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই আছেন, সবারই ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কিন্তু সেটাও 3টি ধাপের মাধ্যমে। 5 থেকে 12 তারিখ, 13 থেকে আপনাদের 20 তারিখ এবং 21 থেকে আপনাদের 30 তারিখ, এই 3টে ধাপের মাধ্যমে টাকা আসবে। যদি আপনারা পুরাতন হয়ে থাকেন তাহলে আপনাদের এই প্রথম ধাপে টাকা আসবে। যদি আপনারা নতুনভাবে নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদের দ্বিতীয় অথবা তৃতীয় ধাপে টাকা আসবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। কারণ প্রথম ধাপে তাদেরই টাকা দেওয়া হয় যারা এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন, যাদের প্রতিনিয়ত টাকা আসছে তারাই কিন্তু প্রথম ধাপে টাকা পাবেন। তার সঙ্গে আছে বার্ধক্য ভাতা। এই বার্ধক্য ভাতা টাকা নিয়ে অনেকেই চিন্তিত আছেন, অনেকে টাকা পেয়েছেন আবার অনেকে টাকা পাননি, কিন্তু গতকালকেই সরাসরি কমেন্টের মাধ্যমে জানানো হয়েছে যে তিনি টাকা পেয়ে গেছেন, এবং সেটাও 1000 টাকা। এতদিন ধরে তিনি টাকা পেয়ে আসছিলেন এবং তিনি গতকালকেই টাকা পেয়ে গেছেন। যারা যারা বর্তমানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি 60 ঊর্ধ্বে আছেন সমস্ত পুরুষ মহিলাই কিন্তু আগামীকাল থেকে 12 তারিখের মধ্যে প্রথম ধাপের টাকাটা কিন্তু পেয়ে যাবেন। যদি আপনারা এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তাহলে আপনারা পাবেন। যদি আপনারা নতুনভাবে আবেদন করে থাকেন, অর্থাৎ ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেই ডিসেম্বর মাসে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আপনারা 15 তারিখের পরে পাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন প্রতিটা জেলাতে টাকা দিতে একটু সময় লাগবে, কারণ এতগুলো জেলাতে একসাথে টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তার সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বিরাট একটি ঘোষণা করেছেন, এবং তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে একটু দেরি হতে পারে, কারণ টাকার পরিমাণটা বাড়ানো হয়েছে। 500 জায়গায় 1000, 1000-এর জায়গায় 1200 টাকা করা হয়েছে। সেই 1000 বা 1200 টাকা পেতে গেলে আপনাদের কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে, এবং সেটাও আগামীকাল থেকে 12 তারিখের মধ্যে পুরানো যারা আছেন তাদের আগে দেওয়া হবে, নতুন যারা আছেন তাদের 12 তারিখের পর থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যারা যারা জেনারেল আছেন তারা 1000 টাকা করে পাবেন, এসসি, এসটি, ওবিসি যারা আছেন তারা 1200 টাকা করে পাবেন। এতদিন পর্যন্ত যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের একসাথে 2000, 4000 বা 6000 টাকা আসবে। যদি আপনারা এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তাহলে আপনাদের শুধুমাত্র 1000 অথবা 1200 টাকা আসবে। সঙ্গে আছে তপশিলি বন্ধু প্রকল্প, এবং এই প্রকল্পটা শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য। বর্তমানে যারা যারা এসসি আছেন এবং শুধুমাত্র তপশিলি প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা আগামীকাল থেকে 12 তারিখের মধ্যে 1000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। সঙ্গে আছে জয় জয় প্রকল্প, এবং এই জয় জয় প্রকল্পের টাকাটাও কিন্তু আগামীকাল থেকে 12 তারিখের মধ্যে প্রথম লটে টাকাটা ছাড়া হবে, এবং সেটা শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটরা পাবেন 1000 টাকা করে। এবং সর্বশেষ আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী বা পিডব্লিউডিএস ক্যান্ডিডেট, যাদের যাদের 40%-এর ওপরে প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটি আছে তারাই শুধুমাত্র এই 1000 টাকা পাবেন আগামীকাল থেকে 12 তারিখের মধ্যে প্রথম ধাপের টাকাটা। এবং তার সাথে আরও বলে দেওয়া হয়েছে যাদের যাদের এই এপ্রিল মাসে প্রথম ধাপে টাকা আসবে না তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এই এপ্রিল মাসে 3টি ধাপের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। যাদের প্রথম ধাপে টাকা আসবে না তাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে, অর্থাৎ 13 তারিখের পর থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, কিন্তু তার জন্য 3টি কাগজ আপনাদের আগে থেকে জোগাড় করে রাখতে হবে। সেই সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক যারা করেনি তাদের কিন্তু টাকা আসবে না। সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই এপ্রিল মাসে টাকা পেতে হলে আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু হতেই হবে, এবং তার সাথে এসসি অথবা এসসি সার্টিফিকেট জমা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে, তবেই কিন্তু আপনারা 500-র বদলে 1000, 1000-এর বদলে 1200 টাকা পাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।